এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস দাপটের নেতা রাজ্জাক খান তিনি কিন্তু একাধিক গুলির আঘাতে মৃত্যুবরণ করলেন এবং রাজ্জাক খান তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা তাকে কিন্তু শ্যুট করে কিন্তু মারা হয়েছে গতকাল রাত্রিরে। তার মধ্যে কিন্তু ইতিমধ্যে ভিডিও ভাইরাল হচ্ছে শওকত মোল্লাকে নিয়ে, কারণ শওকত মোল্লা মহাশয় সেই জায়গাটায় কিন্তু উপস্থিত ছিলেন, তাই নিয়ে কিছু আলোচনা করবে এবং নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করলেন। তার প্রতিক্রিয়া নওশাদ সিদ্দিকী কী বলছে সবটা আপনাদের এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে বলবো ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা দ্রুত শেয়ার করুন এবং চ্যানেলটা ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইব করে রাখুন। চলো শুরু করা যাক, বেশি লম্বা চওড়া নয়। 26 বিধানসভা ভোটের আগেই আবারও ভাঙড় উত্তপ্ত পরিস্থিতি। তার মধ্যে কিন্তু বলবো তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা চালতাবেড়িয়া অঞ্চলের সেই রাজ্জাক খান গতকাল রাত্রিরে কিন্তু শ্যুট করে তাকে হত্যা করা হয়, তাকে দুষ্কৃতীরা নাকি হত্যা করেছে। এখানে কিন্তু শওকত মোল্লা মহাশয় সেখানে আসলেন, আসার পর তিনি বলছেন একেবারে কটাক্ষ করলেন নওশাদ সিদ্দিকীকে, যে নওশাদ সিদ্দিকী এই খুনের সাথে জড়িত। আইএসএফের শক্ত ঘাঁটি এখানে নেই, আইএসএফের মাটি পা থেকে মাটি সরে গেছে, তাই কিছু পাচ্ছে না, আমাদের কর্মীকে আমাদের নেতাকে হত্যা করেছে ষড়যন্ত্র করে। এই নিয়ে প্রতিক্রিয়া নওশাদ সিদ্দিকীর বিস্ফোরক মন্তব্য আপনাদের শোনাবো। তার আগে বলবো যে 26 বিধানসভা ভোট বহু বাকি আছে, এখনও ধরতে গেলে 8 থেকে 10 মাস 11 মাস বাকি আছে। তার মধ্যে আবারও খুন ভাঙড় বিধানসভায়। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে, ভাঙড় বিধানসভা কি বারবার শিরোনামে কি থাকে? আর তার আগে বলবো শওকত মোল্লা মহাশয় কী বলেছে একটু শোনাবো আপনাদেরকে। আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। শুনলেন শওকত মোল্লা মহাশয় একেবারে কিন্তু নওশাদ সিদ্দিকীকে দায় দিলেন এবং নওশাদ সিদ্দিকীকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত, এমনটাই কিন্তু বলছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা তিনি কিন্তু এই কথাটা বলছেন যে নওশাদ সিদ্দিকী উল্লনে হয়েছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হয়েছে, এমনটাই কিন্তু মন্তব্য শওকত মোল্লার। পাল্টা নওশাদ সিদ্দিকী কী বলছে আপনাদেরকে শোনাবো। তার আগে বলবো যে ভাঙড় বিধানসভা কোন দিকে যেতে চলেছে। ভাঙড় বিধানসভার রাজনীতি যে হারে দিন দিন বাড়তে চলেছে, সেই হারে কিন্তু ভাঙড় বিধানসভাটা প্রশ্নর মুখে রয়ে যাচ্ছে। কারণ একটা প্রশ্ন গোটা বাংলার মানুষ চাইছে যে রাজনীতিতে মারামারি খোনাখুনি কেন হয়? কারণ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে, যে যাকে ভালো লাগে তার দল করবে, মারা কেন এটা হয়? পশ্চিমবাংলা জনতা প্রশ্নর মুখে রয়ে যাচ্ছে। আর ভাঙড় কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত, আর সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভাঙড়ের মানুষ কোন দিকে যেতে চলেছে? ভাঙড়ের মানুষ কি চিন্তিত আছে নাকি চিন্তিত নেই? কিন্তু এটাই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। আহসান মোল্লা তিনিও একটা কিন্তু প্রশ্ন করেছে যে আইএসএফের দুষ্কৃতীরা তারা কিন্তু মেরেছে, গুলি চালিয়েছে, কুপিয়েছে, এমনটাই কিন্তু বলছে। কি বলছে শুনুন ভিডিওটা আর দ্রুত শেয়ার করুন।